আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেছে ভারত এবং পাকিস্তান যুদ্ধ। ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধ হয়, কার লাভ কার ক্ষতি এবং বাংলাদেশের জনগণ কার পক্ষ নিবে, কোন দেশের পক্ষ নিবে? বাংলাদেশের জনগণ দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ জনগণ পাকিস্তানের পক্ষ নিবে, আর এক ভাগ জনগণ ভারতের পক্ষ নিবে। তবে ভারতের পক্ষ যারা নিবে তারা এক ভাগ নয়, তারা সব মিলিয়ে বাংলাদেশের জনগণের 4 আনা অংশ। 4 আনা অংশ অর্থাৎ যারা মন প্রাণ দিয়ে আওয়ামী লীগকে ভালোবেসেছে, আওয়ামী লীগ করেন, যাদের রক্তের সাথে আওয়ামী লীগ মিশে আছেন, শুধুমাত্র তারাই এই ভারতের পক্ষ নিবে। এখন ভারতের পক্ষ নিয়ে তারা কিছু করতে পারবে কি? পারবে না, কারণ বাংলাদেশ সরকার পাকিস্তানের পক্ষ নিবে। কেন নিবে? বাধ্য হয়ে নিতে হবে, কারণ ভারত আমাদের সাথে অলরেডি যেই ধরনের ব্যবহার করছে, ভারতের সাথে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সুসম্পর্ক নাই। না থাকার কারণে বাধ্য হয়ে পাকিস্তানের পক্ষ নিতে হবে। আর পাকিস্তানের পক্ষ যদি না নেই, তাহলে ভারত আমাদেরকে এমনিতেই মনে করেন যে পারে না, মানে ফিসে মারতে। এখন কোনো কৌশলে না পেরে যে কোনো ওসিলা ধরে, যে কোনো সুতো ধরে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করবে, কারণ তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা এই দেশ থেকে ভারতে যেয়ে রয়েছে। অতএব শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য তারা যত কৌশল আছে সব অবলম্বন করেও কিন্তু ব্যর্থ হয়েছে। এখন আর কোনো কৌশল তারা পাচ্ছে না। ইতিমধ্যে কোনোভাবে বাংলাদেশের সাথে কোনোভাবে ভারতের যদি কোনো কায়দায় যুদ্ধ লাগতে পারে, তাহলে তারা চেষ্টা করবে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনা এবং অবস্থান মজবুত করা। তাই এই স্বপ্ন ভারত দেখলেও কিন্তু ভারতের এই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কারণ ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে, যুদ্ধ তো লেগেই গিয়েছে, পাকিস্তানের যেই অস্ত্র আছে যুদ্ধের জন্য, যেই পারমাণবিক আছে, তা পাকিস্তান পিছনে হটার কোনো সুযোগ নাই। পাকিস্তান সামনের দিকে এগোবে এবং পাকিস্তান এই যুদ্ধে জয়ী হবে। পাকিস্তানের ভিতরে একটা আল্লাহ পদার্থ একটা জিনিস আছে, তারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তারা যুদ্ধ করবে। আর সেজন্যই আমাদের বাংলাদেশে যেহেতু 90-95% মুসলমান বসবাস করে, এজন্যই বাংলাদেশ যেহেতু একটা মুসলিম দেশ বললেই চলে, এই মুসলমানরা মুসলমানদের পক্ষ নেবে। কোনোদিনও এই ইহুদি, নাসারা, খ্রিস্টান এবং এই হিন্দুস্তাবাদী এদের পক্ষ কখনোই নেবে না। এজন্যই পাকিস্তানের পক্ষ নেবে, এবং পাকিস্তানের পক্ষ নিয়ে যদি বাংলাদেশ পাকিস্তানের পাশে থাকে, পাকিস্তানের জন্য ভারতকে ধ্বংস করতে আরও সুবিধা হবে। এবং শুধু তাই নয়, পাকিস্তানের পিছনে রয়েছে চীন। আর চীন থাকা মানে কি জানেন? প্রত্যেকটা বড় বড় রাষ্ট্র, রাশিয়ার মতো দেশ থাকা পাকিস্তানের পিছনে। শুধু রাশিয়া নয়, ইরান, তুরস্ক, উত্তর কোরিয়া, চীন, রাশিয়া, এদিকে বাংলাদেশ, অন্যান্য রাষ্ট্র তো আছে। তা পাকিস্তানের মানে পিছনের কোনো সুযোগ নেই, পাকিস্তানের ভয়েরও কোনো সুযোগ নেই। ভারতের পিছনে থাকবে ইসরায়েলের মতো দেশ, ইহুদি নাসারা যেই দেশগুলো রয়েছে তারা থাকবে। আমেরিকা থাকবে কিনা এটাও কিন্তু সন্দেহ। এর কারণ পাকিস্তানের সাথে কিন্তু তাদের যে অস্ত্র কিনা বেচার একটা চুক্তি, সেই চুক্তি রয়েছে, এবং পাকিস্তান কিন্তু এই আমেরিকা থেকে অস্ত্র কেনে। আর এই ব্যবসা কখনোই চাইব না আমেরিকা যে পাকিস্তানের কাছে এই অস্ত্র ব্যবসা বন্ধ করে দিক, এটা কখনোই চাবে না। এজন্য পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে গিয়ে ভারতের পক্ষ নিতে পারবে না। তাই পাকিস্তানের কিন্তু বিশাল একটা সুযোগ রয়েছে যে ভারতের মতো রাষ্ট্রকে ধ্বংস করা। ভারত কিন্তু একটা ভুল করেছে, পাকিস্তানে আগে আক্রমণ করে।
আগে পাকিস্তানে আক্রমণ করেছে তাও সাধারণ জনগণের উপরে করেছে। ভারত যেই কাজটি করেছে সাধারণ জনগণের উপরে হামলা করে, এতে করে ভারতের প্রতি বিশ্বের বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো কিন্তু ভারতের প্রতি ক্ষোভ রয়েছে, ভারতের প্রতি ঘৃণা রয়েছে। এজন্যই ভারত এই পয়েন্টেও কিন্তু পিছিয়ে রয়েছে। তাই আমরা চাই যে ভারতের মতো একটি রাষ্ট্র যারা মুসলমানদের উপরে অত্যাচার করে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে, যারা মসজিদ ভেঙে দেয়, যারা মাদ্রাসা ভেঙে দেয়, আমি চাই তারা ধ্বংস হয়ে যাক। দর্শক, আপনি কি চান? আপনি যা চান আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।